মন ভাঙ্গে না মসজিদই ভাঙ্গে, ভাঙ্গে আল্লাহর কাবা ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর। মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। ঠিক না বেঠে? আরে মন ভাঙ্গে না মসজিদই ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর। মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। বাজান কি হবে ইবাদত বন্দেগে দিয়া যদি বান্দার মনে কষ্ট দেয়, তাইলে সারা জীবন ইবাদত করলেও কোনো লাভ হবে না। ঠিক না বেঠে? যাক, সেই দিকে গেলে কথা লম্বা হয়ে যাবে। আমি যার আলোচনা করেছিলাম, আল্লাহর মেহবুব বান্দা শেখ ফরিদ, তিনি ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে গেলেন। কোথায়? মসজিদে গেলেন। শেখ ফরিদের মা তিনিও ওযু সহকারে ঘরের মধ্যে নামাজ পড়তে তিনি ব্যস্ত হয়ে গেলেন। ওইদিকে আল্লাহর ওলি শেখ ফরিদ তিনি নামাজ শেষ কইরা শিশির ভেজা সকালে আয়েশা যখন মায়ের ঘরের মধ্যে প্রবেশ করলেন, দেখে গো শেখ ফরিদের মা মধুর কণ্ঠে কোরআন শরীফের তেলাওয়াত করতেছে। কি করতেছেন? কোরআন তেলাওয়াত করতেছেন। আমার তো মনে হয় আমাদের সবার ঘরের মধ্যে প্রতিদিনই কোরআন শরীফ তেলাওয়াত হয় নাকি? কিন্তু হইতো, এখন হয় না। আগে হইতো, এখন হয় না। আমার বয়স প্রায় 42 ওভার, 42 ওভার। আপনাদের তুলনায় তো আমরা বাচ্চা ছেলে, এরপরও মোটামুটি 42 বছর হইছে। তো আমরা যখন ছোটবেলা মক্তবে যাইতাম, প্রায় 30 বছর আগের কথা বলতেছি, 30-32 বছর আগের কথা বলতেছি। ছোট্টবেলা যখন মক্তবে যাইতাম, তখন আমরা দেখতাম, তখন তো এরকম অ্যান্ড্রয়েড মোবাইল, বাটন মোবাইল এগুলা ছিল না। ঠিক না ঠিক? 30-32 বছর আগে কিগুলো ছিল? তখনও আমরা দেখছি ছোট্টবেলায় মক্তবে যাওয়ার সময় আমার বাপ চাচারা ফজরের নামাজ পড়া আসছেন, আয়েশা আমাদেরকে জাগাইয়া মক্তবে পাঠাইয়া তারা কোরআন শরীফ নিয়ে উঠানে বৈশা গেছেন। আমার মা চাচিরা ফজরের নামাজ পড়ে তারা ঘরের ভিতরে কোরআন শরীফ পড়া শুরু করছেন। তারপরে কোরআন তেলাওয়াত শেষ করে ঘর বাড়ি ঝাড়ু দিয়া আমাদের মা চাচিরা বিসমিল্লাহ বইলা চুলার মধ্যে আগুন দিতেন। কথা বলেন? বাপ চাচারা কোরআন তেলাওয়াত শেষ করে সকালবেলা ঘরের কাজকর্ম করে, একদিকে মা চাচিরা ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে ঘর বাড়ি ঝাড়ু দিয়া বিসমিল্লাহ বইলা চুলায় আগুন দিছে। এও তো এলপি গ্যাস না, গ্যাসের চুলা না, মেজ দিয়া টুকা দিতে হয় না। কথা কোন ঠিক না ঠিক? গ্যাসের চুলা তখন ছিল না, এখন তো ঘরে ঘরে এলপি গ্যাস। মেজ দিয়া টুকাও যেমন লাগে না, টিপ দিলে আগুন ফালদা উঠে জায়গা। কথা বলে বাবাজিরা আমার, তখনকার সময় এলপি গ্যাস ছিল না, ওটু চুলা ছিল না, ওটু চুলা ছিল না। মা চাচিরা ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করিয়া ঘর বাড়ি ঝাড়ু দিয়া তারা বিসমিল্লাহ বলে লাকড়ি দিয়া চুলার মধ্যে আগুন দিয়া নাস্তা তৈরি করেছে। বাপ চাচারা মা চাচির হাতের রান্না খাইয়া কেউ স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গেছে, কেউ অফিস আদালতে গেছে, কেউ ক্ষেত খামারে গেছে, কেউ মুদিমালের ব্যবসাত গেছে। বন্ধু, এখন যেই হারে ফার্মেসি থেকে গ্যাস্ট্রিকের বড়ি খাইতে হয়, আমার বাপ চাচাদের আমলে এরকম গ্যাস্ট্রিকের বড়ি তখন খাওয়ার প্রয়োজন হয় নাই। কথা বলে কারণ কি জানেন? এটার একটা কারণ আমি খুঁজে বাইর করছি। কারণ আগেকার যুগে বাপ চাচারা এরা মা চাচির হাতের নাস্তা খাইয়া গোট থেকে বের হইতো। আর এখনের যুগের বাপ চাচারা চাচিরে আরাম দেওয়ার জন্য কই তুমি হইতে হো, তুমি শুয়েতে হো, আমি দোকানতে নাস্তা লইতেছি। ঠিক না বেঠি? দোকানের ভাই উনি বিসমিল্লাহ শহীদ খাবারটা তৈরি করছে কিনা, এটা কি নতুন তেল দিয়া করছে কিনা, নাকি বাসি তেল দিয়া করছে, ফার্ম অয়েল দিয়া করছে, এটারও তো কোনো গ্যারান্টি নাই। এদিক দিয়ে চুলকাইতেছে, ওই দিক দিয়ে চুলকাইতেছে, গ্যাস্ট্রিকে সাতাইতেছে। কথা কোন ঠিক না বেঠি? এরপরে দেখবেন এমদা মোড় দিয়া কোনো উজু নাই, পবিত্রতা নাই, সুন্দর করে এমদা গাম পড়তাছে, এমনি মুছতাছে, আবার ইডা দিয়া 2 হাত দিয়া দেখা গাম মুছছে, আবার কায়ের মাঝে মলতাছে। কথা বলেন? এরপরে রুটি কতলা তেল দিয়ে বাজ্যা দিছে, ইডা খাইয়া এদিক দিয়ে গুতা মারে, এদিক দিয়ে গুতা মারে। ডাইনে বামে যখন গুতা দেয়, এরপরে গ্যাস্ট্রিকের ট্যাবলেটের নাম তো আর বলতে পারে না, দোকানে গিয়ে ফার্মেসিতে গিয়া কয় রে 5 টিকেটা তো কাম হয় না, 10 টিকেটা দেয়।
কথা বলেন ঠিক না ঠিক? 5 টিকেটা কাম হয় না, 10 টিকেটা দে। গ্যাস্ট্রিকের বড়ি খাইতে খাইতে পিত্তথলিতে ঘাও হয়ে গেছে। ওভার এক্সেস কিছুই ভালো নয়। অতিরিক্ত গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাইতে খাইতে পিত্তথলিতে ঘাও হয়ে অনেক সময় ক্যান্সারের লক্ষণ হয়ে যায়। বাবাজিরা আমার, তাহলে আমার কথা হলো এত গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাইতে হবে কেন? এখনো যদি আমাদের স্বভাব পরিবর্তন কইরা আমরা যদি ফজরের নামাজ পড়িরা মা চাচিদের সাথে নিয়া, আমাদের ঘরের পরিবার পরিজনদেরকে সাথে নিয়া ঘুম থেকে উইঠা ফজরের নামাজ পড়িরা যদি মা চাচিরা যদি এখনো যদি সুন্দর করে নিজের হাতে রান্না তৈরি করে বিসমিল্লাহ শহীদ ওই খাবারটা যদি আমরা এখনো খাই, ইনশাআল্লাহ পাপি মুখে বলে যাই এখনো এত গ্যাস্ট্রিক হবে না, আলসার হবে না। নাকি রাগ করছেন আব্বা? কিন্তু আমরা আরাম দিতে দিতে ওখানে আমার মা চাচিরা বিসমিল্লাহ বুইল্লা গেছে। চুলার মাঝে গিয়া গ্যাসে টিপ মারে ফালদা, হাত ধোয়া নাই, পাও ধোয়া নাই, মুখ ধোয়া নাই, দেখা যায় ঘুমতে একটু চোখ কষতে দিছে। কথা কোন ঠিক না ঠিক? এরপরে দেখা যায় ঘরের মাঝে ঝগড়া। উনি যে বেউজু অবস্থায় রান্না করছে, উনি যে বেউজু অবস্থায় রান্না বাড়ি করছে, এখন তো গৃহস্থে তো খাইয়া মজা পায় না। কয়ে আমার মা চাচিরা কেমনে ফাঁক করছে, তুমি তো কেমনে করতেছ? ওই মা চাচিরা তো পবিত্র ছিল, তাদের চরিত্র সুন্দর ছিল। ওই মা চাচিরা অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করে নাই, তারা ফেসবুক মেসেঞ্জার ইউজ করে নাই, হোয়াটসঅ্যাপ ইমো বাইবার ইউজ করে নাই। আমার এই যুগের মা বোনদেরকে অনুরোধ করে বলবো গো, ও মা বোন, এই আধুনিক যুগে আইসা আপনারা তো আরো সুন্দর তথ্য প্রযুক্তির ব্যবস্থা পেয়েছেন। সুন্দর করে এখন লাকড়ির ব্যবস্থা নাই, গ্যাসের চুলার ব্যবস্থা আছে। এখনো সময় আছে, 5টা ওয়াক্ত নামাজ পড়ো মা বোন, 5টা ওয়াক্ত নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত কইরা। এখনো যদি বিসমিল্লাহ শহীদ রান্না বাড়ি হয়, আমাদের গ্যাস্ট্রিক রোগ বেমার আলসার অনেকটা আল্লাহ দূরীভূত করবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা, শেখ ফরিদ শিশির বেজে সকালে মায়ের রুমে আসলেন, আয়েশা দেখতেছে মা কোরআন তেলাওয়াত করতেছে। খারাপ লাগতেছে বাজান? আপনি পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মের অনুসারী হওয়া সত্ত্বেও, আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হওয়া সত্ত্বেও আমাদের আজকে চোখ থাকার পর আমরা অন্ধ হয়ে গেছি। বন্ধু, একটা কথা মনে রাখবেন, পড়ালেখা করলে শিক্ষা অর্জন করা যায়, পড়ালেখা করলে শিক্ষিত হওয়া যায়। শিক্ষা কিন্তু এক প্রকার নয় রে বাজান, শিক্ষা হলো 2 প্রকার। একটা হলো সুশিক্ষা, আর একটা হইল কুশিক্ষা। একটা হলো সুশিক্ষা, আরেকটা হলো কুশিক্ষা। কুশিক্ষায় শিক্ষিত যারা হয়, ওই সন্তান বিয়াদব সন্তানগুলা, এরা মা বাবার দিলের মধ্যে আঘাত করে, এরা মুরব্বীদের সাথে বিয়াদবি করে, এরা বড়দেরকে শ্রদ্ধা করে না, ছোটদেরকে স্নেহ করে না। ঠিক কিনা বলেন? এর বাস্তবতা হইল, আজ আপনারা দেখবেন মিডিয়া তোলপাড়, আপনারা পেপার পত্রিকা খুলে দেখেন, টেলিভিশন মিডিয়া খুলে দেখেন, সোশ্যাল মিডিয়া খুলে দেখেন, রাজধানী ঢাকার মধ্যে একই মায়ের গর্ভের সন্তান, একজন হলো জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, আরেকটা হলো বিশ্ববিদ্যালয়ের টিচার, আরেকজন কানাডায় থাকে, আরেকটা মেয়ে সন্তান উনিও শিক্ষিকা। তাইলে চিন্তা করেন, এই 4টা বাচ্চাকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করাতে যায়া ওই মা দুঃখিনীর কত পরিশ্রম হইছে। একটা বাচ্চাকে মানুষ করতে গেলে মা দিনকে দিন বলে না, রাতকে রাত বলে না। একটা বাচ্চার পিছনে মা বাবার যে অক্লান্ত শ্রম, যেই বাবা সন্তান জন্ম দিয়েছে, যেই মা সন্তান গর্ভে ধারণ করেছে, বাচ্চা যে কত আদরের রত্ন, একজন মা একজন বাবাই বুঝতে পারে। ঠিক কিনা বলেন? ওই মায়ের গর্ভ থেকে 4টা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেও একটা মা দিনরাত পরিশ্রম করিয়া বাচ্চাগুলাকে মানুষের মতো মানুষ বানাইল। প্রত্যেকটা সন্তান হাই এডুকেটেড পারসন, এরা উচ্চ শিক্ষায় শিক্ষিত। একজন সচিব, আরেকজন বিশ্ববিদ্যালয়ের টিচার, আরেকটা কানাডাতে থাকে, আরেকটা শিক্ষিকা। তাইলে 4টা সন্তান যদি শিক্ষা অর্জন করে, এরা তো বিনয়ী হওয়ার কথা, নম্র হওয়ার কথা। কিন্তু এদের মা সেবার কারণে, অদেখার কারণে 7 দিন মায়ের লাশটা বিছানার মধ্যে পড়ে আছে। 7 দিন মায়ের লাশটা বিছানার মধ্যে পড়ে আছে। আব্বারে, দেহ থেকে যখন প্রাণটা বের হয়ে যায়,
ওই বডি কিন্তু 24 ঘন্টার ভিতরে আস্তে আস্তে পচন ধরে যায়। দেখবেন সন্ধ্যা রাতে মারা গেলে লাশটা সকালবেলা জানাজা দিতে আমাদের কষ্ট হয়, তাড়াতাড়ি ফ্রিজের গাড়ি আমরা আনি, লাশবাহী গাড়ি যেইগুলা, ফ্রিজার গাড়ি যেইগুলা, ওইগুলা দেখবেন ভাড়া করে আনি, ঘন্টা হিসাব করি, ঠিক না ঠিক? ঘন্টা হিসাব করে গাড়ি ভাড়া করে আনি, কারণ দেহ থেকে প্রাণ পাখি যখন বের হয়ে যায় বডির পছন্দ ধরে যায়। এও তো একদিন নয়, 2 দিন নয়, প্রায় 1 সপ্তাহ পার হয়ে গেছে গো, একটা সন্তানও মার খবর নিল না। একটা সন্তানও মার খবর নিল না যে মা তুমি কেমন আছো। আপনারা টেলিভিশন মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে দেখবেন মায়ের বিছানার চতুর্পাশে ময়লা আবর্জনা লেগে আছে। ওই মাকে দেখাশোনা করার মতো একটা কাজের মানুষও তো বাচ্চারা দিতে পারত, একটা কাজের মানুষও দিলে ওই মার ব্যবস্থাপনাটা, দেখাশোনাটা সুন্দরভাবে পরিচালিত হইতো, ঠিক না ঠিক? বাজান, এই টাকা দিয়ে কি হবে? এই সম্পদ দিয়ে কি হবে? কথা বলেন, ঠিক না ঠিক? ছেলে এখন পয়সাওয়ালা, বাড়ি যে তার 3-4 তলা, সব তালাতে ঘর আছে, মায়ের নাই রে ঘর। বিয়ের পরে বউ আপন, মা এখন পর, ঠিক কিনা কর? মুছাগারার যুবক বন্ধুরা, আমার কথায় রাগ করবেন না, গুসা নিবেন না। পৃথিবীতে সব শূন্যস্থান পূরণ করা যায়, কিন্তু 2টা শূন্যস্থান কোনোদিন পূরণ করা যায় না রে বাজান। যদি কারো ঘরে মা থাকে না, বাবা থাকে না, এই 2টা আসনও যদি অন্য কোনো নারী পুরুষরে বসানো হয়, আপনারা বলেন নিজের মার মতো কি স্বাদ পাওয়া যায়? কথা কোন পাওয়া যায়? কিন্তু ভাইয়া মনে রাখবেন, জেনে রাখবেন, স্ত্রী যদি একটা চলে যায়, অনেক সময় দেখা যায় 40 দিন পার করে না, কই ঘর চলে না, আরেকটা লাগবো। 40 দিনটা তো মানে না। স্ত্রী মারা গেলে দেখবেন 40 দিনের ভিতরে আরেকটা বিয়ে করে দেয়। স্ত্রী একটা 2টা কেন, 10টা স্ত্রী যদি চলে যায়, আপনার জন্য আর 10টা নারী অপেক্ষা করবে, ঠিক না বেঠিক? কিন্তু যুবক, মা যদি চলে যায় রে, বাবা যদি চলে যায়, সব কিছু দিতে পারবা, কিন্তু মা বাবার মতো আপন কাউকে পাইবা না। কথা বলেন, ঠিক না বেঠিক? কারণ আমাদের মতো সন্তানকে দুনিয়ার আলো বাতাস দেখাতে যাইয়া, আমাদের মতো সন্তানদেরকে দুনিয়ার আলো বাতাস দেখাতে যাইয়া কত মায়ের জীবন অকালে ঝরে গেছে, কত মা বাচ্চা জন্ম দিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে আরো চমৎকার ভাষায় বলেছেন, ওয়াখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা। আল্লাহ কয়, সন্তান চোখ রাঙ্গাইয়া মা বাবার সাথে তোমরা কথা বলিও না, তাদের সঙ্গে নম্রতার বাহু বের করে দিয়া মা বাবার সেবার মধ্যে মাশগুল হয়ে যাও। কারণ সন্তান তোমরা মা বাবার গোলামি করতে বাধ্য। কেন জানেননি? একটাবার আমাদের শৈশবের মধ্যে চলে যান, আমাদের বয়স যখন 1 বছর 1.5 বছর, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই প্রায় 2 বছর পর্যন্ত একটা বাচ্চা নিজের শক্তির উপর ভর করে কোনো কাজ করতে পারে না, মুখে খাবার দিতে পারে না, পেশাব পায়খানা করে পানিটা খরচ করতে পারে না, ঠিক নিও? বাচ্চাটা দেখবেন পেশাব করে পায়খানা করে বসে থাকে, মা যতক্ষণ আইসা পানি খরচ করে না দেয়, তার নিজ শক্তিতে পানিটা খরচ করতে পারে না, ঠিক কিনা বলেন? যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, দেখবেন বাচ্চা যদি বিছানায় প্রস্রাব করে দেয়, বাচ্চা যদি বিছানার মধ্যে পায়খানা করে দেয়, অন্য ঘরের লোক যদি আপনার ঘরে আইসা ঢুকে, আয়া দেখবেন পেশাবের গন্ধ, পায়খানার গন্ধ ভাইয়া নাকের মধ্যে কাপড় দিয়া ধরে, কই সি 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 সি, কই অত হাঁটাস কেন গো, অমুকের মা তোমার ফুতে পেশাব করছে, পায়খানা করছে, এত দুর্গন্ধ, পরিষ্কার করো। অথচ দেখেন ওই ভদ্রলোক
আইসা ধমক দিতে পারে, অমুকের মা তুমি এত নোংরা কেন, তোমার বাচ্চারে পরিষ্কার করো। অথচ বলতে পারে নিজে পরিষ্কার করে না, কিন্তু বাচ্চা যখন পেশাব করে পায়খানা করে, মা কিন্তু রুমের মধ্যে কোনো এয়ার ফ্রেশনার ব্যবহার করে না, নাকের মধ্যে কোনো সুগন্ধি লাগায় না, ঠিক কিনা বলেন? রুমের মধ্যে কোনো এয়ার ফ্রেশনার ব্যবহার করে না, নাকের মধ্যে কোনো সুগন্ধি লাগায় না। ওই মা দেখবেন 2 হাত দিয়া সন্তানের পেশাব পায়খানা পরিষ্কার করে, 2 হাত দিয়া মা সন্তানের পেশাব পায়খানা পরিষ্কার কইরা শুকনা কাপড় পরাইয়া দেয়। পেশাবের ভরানো কাপড়টা, পায়খানায় ভরানো কাপড়টা মা দেখবেন নিজের হাতে ডইলা ডইলা ধুইয়া দিছে। কথা বলেন ঠিক কিনা? একদিন নয়, 2 দিন নয়, জন্মের পরে প্রায় 2.5-3 বছর 5 বছর পর্যন্ত সন্তানগুলা নিঃশক্তিতে কিছু করতে পারে না, তাদের দেখাশোনা লুক আফটার করে মা। শুধু 5 বছর কেন, ওই বাচ্চাটার ভবিষ্যৎ পর্যন্ত, তাকে উপযুক্ত করা পর্যন্ত টাকা দিয়া, পয়সা দিয়া, সর্বকিছু দিয়া দেখবেন মা বাবারা বাচ্চার পিছনে এত ক্লান্ত শ্রম দেয়। কিসের জন্য দেয়? আমার ছেলেটা মানুষের মতো মানুষ হবে, আমার ছেলেটা বড় হবে, আমার ছেলেটা ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে কোরআনের হাফেজ হবে, আমার ছেলে বড় মুফতি হবে, আমার ছেলে আলেম হবে, আমার ছেলে জজ হবে, ব্যারিস্টার হবে। কথা বলেন ঠিক কিনা? এত সুন্দর স্বপ্ন নিয়া একজন মা, একজন বাবা নিজে পরিশ্রম কইরা বাচ্চাদেরকে পড়াশোনা করায়, আর বড় হইয়া যদি ওই বাচ্চাগুলা মা বাবারে কষ্ট দেয়, আপনারা বলুন আমার আল্লাহর আরশ কাঁপবে কি কাঁপবে না? এ বন্ধু, এই জন্য দেখেন কোরআনে পাকে আল্লাহ তাআলা যেমন মা বাবার সম্মান বৃদ্ধি করেছেন, ঠিক একইভাবে হাদিস শরীফের মধ্যে আমার দয়াল নবী মা বাবার সম্মান বৃদ্ধি করেছেন। হাদিস কানা বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন, যা রাজুলুন ইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি আমার নবীর কাছে যাইল, গিয়া প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, নবী গো, এই পৃথিবীতে আমার কাছে সবচাইতে সৌজন্যমূলক আচরণ পাওয়ার অধিকারী কে? একজন সাহাবী আমার নবীর কাছে গেলেন, গিয়ে বলতেছেন, জি ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, যে আমার কাছে এই পৃথিবীতে সবচাইতে বেশি সম্মান পাওয়ার অধিকারী কে? জবাবে আল্লাহর হাবিব বলছেন, উম্মুকা, তোমার মা। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবী দ্বিতীয়বার আবার বললেন, সুম্মা মান, ইয়া রাসূলুল্লাহ নবী গো, তারপরে কে? আমার রাসূল দ্বিতীয়বার আবার বললেন, উম্মুকা, তোমার মা। সাহাবী তৃতীয়বার আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, নবী গো তারপরে কে? তখন আল্লাহর হাবিব আবার তৃতীয়বার বললেন, উম্মুকা, তোমার মা। সাহাবী চতুর্থবার রাসূলকে প্রশ্ন করলেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, নবী গো তারপরে কে? আমার রাসূল চতুর্থবার বললেন, সুম্মা আবুকা, অতঃপর তোমার বাবা। সুবহানাল্লাহ কোন? মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। সুবহানাল্লাহ বলেন। সহিহ সনদে বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। নবীর সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইয়া প্রশ্ন করলেন, আমার নবী 3 বার মায়ের সম্মান বৃদ্ধি করেছেন, চতুর্থবার রাসূল বাবার সম্মান দিয়েছেন। এখন আপনারা বলুন, মায়ের সম্মান কয়বার, বাবার সম্মান কয়বার? একবার বাবারে সম্মান দেওয়া থেকে বাবার সম্মান কমে গেছে, মার সম্মান দেওয়াতে 3 বার মা কি অনেক বড় হয়ে গেছে। ও বাজান, মুছাগারের বাবা জিরা রে, আমার দয়াল নবী মায়ার নবী 3 বার মাকে সম্মান দেওয়ার পিছনে একটা কারণ রেখেছেন, বাবার সম্মান একবার হওয়ার পিছনে একটা কারণ রয়েছে। এই 4টি কারণের আলোচনা দিয়ে আজকে আলোচনা শেষ করব, কষ্ট হবে। গভীর মনোযোগ, আসুন সামনে যাই। আল্লাহর নবী সাহাবীর প্রথম প্রশ্নের জবাবে কেন মাকে সম্মান দিলেন? প্রথমবার মা সম্মান পাওয়ার অধিকারী হইল বাবার সাথে মায়ের যখন পবিত্র বন্ধন হয়। বাবার সাথে মায়ের যখন পবিত্র বন্ধন হয়, আমার আল্লাহ এই পবিত্র বন্ধনের দ্বারা বাবার দেহ থেকে লুৎফের মাধ্যমে মায়ের ডিম্বাণুর মধ্যে সন্তান আল্লাহ দান করে, ঠিক না বেঠিক? মায়ের জরায়ুর মধ্যে আল্লাহ সন্তান পাঠাইয়া দেয় লুৎফের সাহায্যে।
এরপরে ওই সন্তানটা মায়ের রক্ত মাংস খাইয়া আস্তে আস্তে যখন মায়ের পেটে বড় হয়, 2 থেকে 2.5 মাস যখন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে সন্তানের রূহ দান করে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। 2 থেকে 2.5 মাস যাবার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের ভবে সন্তানের রূহ দান করে। তারপর থেকে মায়ের মুখের খাবারটাই সন্তানের মুখের খাবার হয়, মায়ের পেটের থাকা সন্তানের খাবারটা মায়ের মুখের খাবারটাই তার মুখের খাবার হয়। সন্তান মায়ের পেটে যখন আস্তে আস্তে বড় হয় আর মায়ের শরীরটা আস্তে আস্তে ভারী হয়ে যায়, ঠিক কিনা বলেন? মায়ের শরীরটা আস্তে আস্তে ভারী হয়ে যায়। বাজান রে, আমাদের মতো সন্তানদেরকে দুনিয়ার আলো বাতাস দেখানোর জন্য ওই মা যখন আমাদের মতো সন্তানদেরকে গর্ভধারণ করেছে, 7 মাস 8 মাস যখন পার হইছে রে বাজান, মা দুঃখিনীর পেটটা ফুলে গেছে। অনেক সময় প্রসব হওয়ার আগে দেখবেন অনেক মায়ের হাতে পানি আসে যায়, মুখে পানি এসে যায়, সারাটা শরীর দেখবেন পানিতে ফুইলা যায়, ঠিক কিনা কোন? জীবনটা ঝুঁকির মুখে। এরপর মা কষ্ট নেই না, মুখের মধ্যে একটা মুস্কি হাসি থাকে যে আমি বাচ্চার মা হইব, আমি বাচ্চা জন্ম দেব, আমার গর্ভ থেকে আল্লাহ সন্তান ভূমিষ্ঠ করাবে। দেখেন এই যে শরীরটা ভারী হয়ে গেল, এই যে সারাটা শরীরের মধ্যে পানি এসে গেল, এরপর মা কিন্তু একটুও কষ্ট ফিল করে না। বাচ্চা যখন পেটের মধ্যে থাকে অনেক মা আরাম করে মুখের মধ্যে খাবার দিতে পারে না, চাহিদা মতো অনেক কিছু খাইতে পারে না। শুধু তাই নয় রে বাজান, বিছানার মধ্যে যখন মা ঘুমোতে যায় দেখবেন ডাইন করেটে শুইলে বাচ্চার গায়ে জানি আঘাত লাগে, ওই মাটা তখন বাম করেটে যায়, না জানি বাচ্চার গায়ে আঘাত লাগে, মা দেখবেন বিছানার মধ্যে চিতে শুয়ে যায়, ঠিক কিনা কম? এই রকম ভাবে বাচ্চার কষ্ট না হওয়ার জন্য কত রাত মা রাতের ঘুমটা হারাম করে দেয়। শুধু তাই নয়, 10 মাস 10 দিন যখন ওভার হয়ে যায়, অনেক সময় দেখবেন 9.5 মাসের সময় হলেও মায়ের যখন প্রসব ব্যথা শুরু হয়, আব্বারে বিছানাটার মধ্যে মা চারটাইতে থাকে, লাফাইতে থাকে, ছটফট ছটফট করতে লাগে গো। প্রসব ব্যথার জ্বালায় মা বিছানার মধ্যে যখন ছটফট শুরু করে দেয়, দেখবেন পুরুষী মহিলারা দৌড়ায় আসে, দাইমা দৌড়ায় আসে, মা ডাক দিয়া কয় আমার কাছে লাগতেছে পৃথিবীটা কিয়ামত হইয়া যাচ্ছে। কারণ বাজান হাদিস শরীফের মধ্যে আমার নবী কামলিওয়ালা বলেছেন, সন্তান যখন মায়ের লজ্জাস্থান দিয়া দুনিয়ার আলো বাতাস দেখে, মায়ের লজ্জাস্থান দিয়া সন্তান যখন ভূমিষ্ঠ হয়, ওই মায়ের যখন প্রসব ব্যথা শুরু হয়, এই প্রসব ব্যথা এমন একটা ব্যথা রে বাজান, দয়াল নবী বলেছেন পৃথিবীটা কিয়ামত হলে যেই রকম মনে হয় সন্তান প্রসবের সময় দুঃখিনী মায়ের কাছে ঠিক সেই রকম মনে হয়। জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য শায়ের লিখেছেন, 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খায়া মায়ের ভবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া। আরে মায়েরও প্রসবের কালে বুক ভাইসা যায় নয়ন জলে রে, আরে মায়েরও প্রসবের কালে বুক ভাইসা যায় নয়ন জলে রে, ওমা সন্তানের লইয়া কুলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখে মা মাগো, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখে মা। খারাপ লাগতেছে বাবাজিরা, জগতের বন্ধুরা রে, ও মুরব্বী
মুরব্বী বাবাজিরা, আমার সম্মানিত মা ভন্ডা যারা শুনছেন গো, 10 মাস 10 দিন এত মারে কষ্ট দিলাম, পার হওয়ার পরে মার যখন প্রসব ব্যথা হয়, পৃথিবীটা কিয়ামত হয়ে যায়। এত কষ্ট হওয়া সত্ত্বেও বাচ্চাটা খালাসি হওয়ার পরে দাইমা যখন মায়ের কোলে বাচ্চাটারে দেয়, আপনারা লক্ষ্য করে দেখবেন, একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহ মুহাম্মাদ নবী শাফি মাওলানা মুহাম্মাদ